দেশের সম্প্রতি ও ঐক্য ধ্বংস হচ্ছে রাজনীতির জন্য এই অভিযোগ তুলে রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দিতে চাইলেন পশ্চিম মেদিনীপুর জেলার পাখরার ইয়াসিন পাঠান। সালটা ছিল 1994। সম্প্রীতির অন্যান্য নজির গড়ে তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাত থেকে কবির সম্মান পেয়েছিলেন ইয়াসিন পাঠান। কাজ অবশ্য এখনও অনেক বাকি, তবে এখন আর শরীর সঙ্গ দেয় না। এর মধ্যে এভাবে ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ সংঘর্ষ দেখলে কষ্ট লাগে। তাই ঠিক করেছি রাষ্ট্রপতির দেওয়া কবির সম্মান ফিরিয়ে দেব। এইরকম একটা পোস্ট কদিন আগে নড়িয়ে দিলেন অনেককে, ছুঁয়ে দিল অনেকের মন। সারা দেশে সম্প্রীতি ও ঐক্য ধ্বংস হচ্ছে রাজনীতির জন্য, এই অভিযোগ তুলে কবির সম্মান ফেরত দিতে চাইলেন পশ্চিম মেদিনীপুর জেলার পাথরার ইয়াসিন পাঠান। এই 2025 সালে এসে তিনি এবার এই সম্মান ফেরতে চাইলেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে একথা জানিয়েছেন তিনি। তার পোস্টে তিনি লিখেছেন, 52 বছর ধরে ধ্বংসপ্রাপ্ত 42টি প্রাচীন মন্দির স্থাপত্য রক্ষা করে বড়ই ভুল করে ফেলেছি। ক্ষমা করো দয়াময় ঈশ্বর আল্লাহ। সেই ছোট থেকে হিন্দুদের মন্দির সংরক্ষণে হাত লাগিয়েছিলাম, ভাবিনি এই দিনটা দেখতে হবে। রাজনীতির জন্যই ধ্বংস হচ্ছে দেশের সম্প্রতি ঐক্য। এই রকম চলতে থাকলে দুই সম্প্রদায়ের মানুষ কিভাবে বাঁচবে কে জানে। আমার তিনটা বিষয় আমি নিয়ে এই কমনওয়েলথ সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে মহামহিম রাষ্ট্রপতি 1994 সালে আমাকে কবির সম্মান দিয়েছিলেন। আমি তিনটা আজকে এখন এখানে দাঁড়িয়ে বা আজকে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা আরো বিষয় কোনো লক্ষ্য করে অনুভব করছি যে কমনওয়েলথ হারমোনির জন্য আমাকে যে সম্মানটা কবির সম্মান দিয়েছিলেন, এটা হচ্ছে সর্বধর্মের সর্বজাতের মহান কবির যে মহান ব্যক্তিত্ব তার নামে দেওয়া হয়েছিল। কেন আজকে আমার বাংলা এবং ভারতে সাম্প্রদায়িক দ্বন্দ্ব আসবে? আমার এই তিনটা সমস্যা আমি তুলে ধরতে চাই, এই জন্য পুরস্কার ফেরত দেওয়ার জন্য। এক হচ্ছে 2003 সালে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পশ্চিম মেদিনীপুরের মন্দিরময় পাথরা গ্রামে মানে 42টা ভগ্ন মন্দির রক্ষার জন্য আমি আজকে 52 বছর ধরে লড়াই করছি। সেই ভগ্ন মন্দিরের মধ্যে 42টা মন্দিরের মধ্যে 2003 সালে ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 34টা মন্দির এবং মন্দির সংলগ্ন 25 বিঘা জায়গা অধিগ্রহণ করেছিল। 2003 থেকে আজ 2025, আজ প্রায় 23 বছর যে মন্দির সংলগ্ন জমি যে অধিগ্রহণ করেছিলেন, সেই জমির মূল্য আজ জমির মালিকরা পাচ্ছে না। বিষয়টা হচ্ছে আমি ওনাদের অনেক বুঝিয়ে, আমার কমিটির ছেলেরা বুঝিয়ে জমিগুলো ছেড়ে রাখা হয়েছিল মন্দিরগুলো বাঁচানোর জন্য, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু আজকে এত বছর হলো ক্ষতিপূরণ তারা এখনো পাচ্ছে না। রাজ্য কেন্দ্র বিভিন্ন দপ্তর, দিল্লিতে, নবান্নে, জেলা প্রশাসনে বারবার পাগলের মতো ঘুরে আমি লড়াই করে আমি আজকে পাচ্ছি না ওদের ক্ষতিপূরণ দেওয়ার। তো ব্যাপারটা হচ্ছে 1, 2 হচ্ছে আজকে আমি যে কমনওয়েলথ হারমোনি সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে কবির সম্মান পেয়েছিলাম, এখন ভারতবর্ষ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট হচ্ছে। এই সম্প্রীতি আর থাকছে না বিভিন্ন জাতের মধ্যে। এর প্রতিবাদে আমি প্রতিবাদ করছি, এই পুরস্কার আমি ফেরত দেবো। 3 নম্বর হচ্ছে ওয়াকফ। আজকে দেখুন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ট্রাস্টি আছে, বিভিন্ন দেবত্ব সম্পত্তি আছে, সেইগুলো কিছু না করে একটা সম্প্রদায়ের উপরে এই আঘাতটা কেন আনা হচ্ছে? এই তিনটা বিষয় নিয়ে প্রতিবাদ করছি। এই প্রতিবাদের জন্য আমার যে রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতির দেওয়া কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির
বিনষ্ট হচ্ছে। আমি প্রতিবাদে ফেরত দিচ্ছি। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।